ভোট হলো রাতের অন্ধকারে সিল মারল পুলিশ আর প্রিসাইডিং অফিসার। ইশারায় ফল পাল্টে দিল নির্বাচন কমিশন ও সচিবালয়ের শীর্ষ কর্তারা। কিন্তু ক্ষমতা বদলের পর চাকরি হারাচ্ছেন কারা? শুধু ডিসি আর এসপিরা? হ্যাঁ, তদন্ত ছাড়াই ২৪, ১৮ আর ১৪ সালের নির্বাচনের সব দোষ চাপিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে মাঠ প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তাদের। কিন্তু প্রশ্ন হলো, তিনটি বিতর্কিত নির্বাচনের পেছনে যেখানে ১০ লাখ কর্মকর্তা জড়িত ছিলেন, সেখানে টার্গেট কেন শুধু ডিসিরা? এটি কি প্রশাসনের সংস্কার নাকি শুধুই বৈষম্য? বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের তিনটি বিতর্কিত নির্বাচন নিয়ে দেশজুড়ে সমালোচনা এখনো তুঙ্গে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন প্রশাসন সংস্কারের উদ্যোগ নিয়েছে, তখন বড় ধাক্কা এসেছে মাঠ প্রশাসনে। ওই নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা প্রায় অর্ধশত জেলা প্রশাসক বা ডিসিকে ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এমনকি ২০১৮ সালের ভোটের দায়িত্ব পালন করা ২০তম ব্যাচের আরও বহু চৌকস কর্মকর্তাকে ওএসডি করে রাখার পর এবার চাকরিচ্যুত করার চূড়ান্ত তালিকা করা হয়েছে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রশ্ন তুলছেন এই শাস্তির প্রক্রিয়া নিয়ে। তাদের দাবি, একটি সংসদীয় নির্বাচনের ডিসির ভূমিকা আসলে খুবই সীমিত। তারা মূলত নির্বাচন কমিশনের আজ্ঞাবহ পোস্টবক্স হিসেবে কাজ করেন। প্রিসাইডিং অফিসাররা কেন্দ্র থেকে যে ফল ইউএনও এর কাছে পাঠান, ডিসি কেবল সেই ফলের যোগফল নির্বাচন কমিশনে পাঠিয়ে দেন। ভোট কেন্দ্রে অনিয়ম হলে ভোট স্থগিত করার আইনি ক্ষমতা ডিসি নয়, প্রিসাইডিং অফিসারের থাকে। তাছাড়া নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার পুরো নিয়ন্ত্রণ থাকে পুলিশ ও অন্যান্য বাহিনীর হাতে। তাহলে পুরো ভোট জালিয়াতির দায় কেন শুধু ডিসিদের উপর বর্তাবে? অভিযুক্ত কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এই তিনটি নির্বাচনে সরকারের শীর্ষ স্তরের কর্মকর্তা যেমন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং নির্বাচন কমিশনাররা সরাসরি নীতি নির্ধারণ ও ফল পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। মাঠ পর্যায়েও পুলিশ প্রশাসন এবং বিশেষ করে থানার ওসিরা বিতর্কিত ভূমিকা পালন করেছেন। কিন্তু বড় বড় রাঘবওয়ালদের স্পর্শ না করে কেবল ডিসি ও এসপিদের ঢালাওভাবে শাস্তি দেওয়া চরম বৈষম্যমূলক। এই সিদ্ধান্তকে প্রশাসনের জন্য একটি কালো নজির ও বুমেরাং বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাবেক সচিব ও প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, ডিসি পদে সাধারণত সবচেয়ে যোগ্য কর্মকর্তাদেরই পদায়ন করা হয়। দীর্ঘদিনের অভিজ্ঞ এই কর্মকর্তাদের ঢালাওভাবে অবসরে পাঠালে প্রশাসন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি হবে। এমনকি বিএনপিপন্থী হিসেবে পরিচিত শীর্ষ কর্মকর্তারাও এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তাদের মধ্যে অতীতেও এমন রাজনৈতিক সিদ্ধান্ত প্রশাসন ধ্বংস করেছে। এই বাধ্যতামূলক অবসরের খেলা এবার বন্ধ হওয়া উচিত। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। জনপ্রশাসন সংস্কার কমিশন ভোট জালিয়াতির সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের খুঁজে বের করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি। কোনো তদন্ত বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কর্মকর্তাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। ভুক্তভোগী কর্মকর্তারা বলছেন, অনেকেই তৎকালীন সরকারের চাপের মুখে নিরুপায় ছিলেন, আবার কেউ কেউ নিরপেক্ষ থাকার আপ্রাণ চেষ্টাও করেছিলেন। তাই ঢালাও শাস্তি না দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী ও রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করা কর্মকর্তাদের শাস্তি দেওয়া হোক এবং নির্দোষ কর্মকর্তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হোক।